ট্রেন স্টেশনে সন্ধ্যা। ঢাকার ট্রেন থেকে নামছে নীরব, হাতে একটা পুরনো ডায়েরি, চোখে অদ্ভুত কৌতূহল, মনে একটাই প্রশ্ন, এই গ্রামে কি সত্যিই এমন এক নদী আছে যেটা মানুষকে টেনে নেয়? ছায়া নদীর গ্রাম, রাতের অন্ধকারে। নদীর কাছাকাছি একটা পুরনো ঘর ভাড়া নেয় নীরব। সে ঠিক করেছে এই ঘটনার রহস্য সে নিজেই উদ্ঘাটন করবে। চায়ের দোকানে ঠান্ডা বাতাস বইছে। রাতের আধারে চায়ের দোকানে চা খেতে গিয়ে শুনতে পায় সবাই বলছে, সেই নদীটা আবার একজনকে টেনে নিয়েছে। কোণের টেবিলে চুপচাপ বসে আছেন রহমান চাচা, চোখে দুঃখের ছায়া। সকালে নীরবের ঘর। ভোরবেলায় দরজায় কড়া নাড়ে আলফিনা, কান্না ভেজা চোখে বলে, আমার ভাই, সেও সেই নদীর শিকার হয়েছিল। নীরব স্তব্ধ হয়ে যায়। কিছু বলার থাকে না, শুধু মনে মনে ভাবে, এই অভিশাপের শেষ আমাকে করতেই হবে। চা খেয়ে ফেরার পথে হঠাৎ মনে হয় কেউ পেছন থেকে ডাকছে। সে দৌড়ে বাড়ি চলে আসে। কিছুক্ষণ পরে দরজায় কড়া নাড়ে কেউ। দরজা খুলে দেখে কেউ নেই। সিন ৬, রাতের নিস্তব্ধতা। নীরব একা বেরোয় নদীর দিকে। চুপচাপ হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় বাঁশবাগানের নিচে। হঠাৎ পিছন থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা, একটা ভয়ানক ছায়া তার দিকে ছুটে আসে। ঠিক তখনই আলফিনা এসে পড়ে পাশে। সে হাতে থাকা লাইট দিয়ে ছায়াটাকে আঘাত করে। নীরব অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালে নীরবের ঘুম ভাঙে। সে ভাবে এটা কি স্বপ্ন ছিল, কিন্তু ঘরের কোণে পড়ে আছে সেই রাতের কাদামাখা জুতো। এটা স্বপ্ন নয়, বাস্তব। রহমান চাচার সত্য কথা। রহমান চাচা বলেন, ২০ বছর আগে গ্রামের কিছু লোক এক তরুণীকে ঠকিয়ে মেরে ফেলে। তার নাম ছিল নীলিমা। সে নদীতে ঝাঁপ দিয়েছিল। তারপর থেকে নদীটা অভিশপ্ত হয়ে গেছে। পুরনো কুঠির, নীলিমার নোটবুক। নীরব এক পুরনো কুঠির পাশে খুঁজে পায় নীলিমার নোটবুক। ডায়েরির পৃষ্ঠায় লেখা, আমার স্বপ্ন কেউ বিশ্বাস করেনি, আমি চলে যাচ্ছি, কিন্তু ফিরব। বাঁশবাগানে আবার সেই ছায়া। নীরব ও আলফিনা আবার যায় সেই বাঁশবাগানে। ভয়ানক ছায়া আবার আসে। নীরব চোখে চোখ রাখে ছায়ার দিকে। নীলিমা, আমি জানি তোমার কষ্ট অনেক, কিন্তু তুমি এভাবে মানুষ মেরে শান্তি পাবে না। ছায়া থমকে দাঁড়ায়। সে কাঁপা কণ্ঠে বলে, আমার নোটবুকটা ফেরত দাও, আমি কাউকে আর মারব না। নীরব নোটবুকটা দিয়ে দেয়। নীলিমা এক ধোঁয়ার ভেতর মিলিয়ে যায়। সকালে নীরব ও আলফিনা। আলফিনা বলে, হয়তো আমার ভাই ছিল সেই লোকদের একজন যারা নীলিমাকে ঠকিয়েছিল। নীরব ধীরে বলে, আমি বুঝি, আর আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে? আলফিনা চোখ ভিজিয়ে হ্যাঁ বলে। শেষবারের মতো নদীর পাড়ে। নদীটা এখন শান্ত, আর কেউ টেনে নেয় না কাউকে। নীলিমা মুক্তি পেয়েছে, আর নীরব ও আলফিনা পেয়েছে নতুন এক শুরু। বন্ধুরা, জীবনে কিছু কষ্ট থেকে যায়, কিছু অভিশাপ রেখে যায় দাগ, কিন্তু সত্য, সাহস আর ভালোবাসা সব কিছু ঠিক করে দিতে পারে। আমি নীরব। এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।